সানি লিওন হয়ে যাওয়া যায় না, চাইলেই পরিমণি হয়ে যাওয়া যায় না। সৌদি দুবাইটাই আসলে যে মানে গেলেই যে একটা মানুষ খারাপ কোনো কিছু করবে ব্যাপারটা এরকম না। খারাপ কিছু করার ইচ্ছা থাকলে বাংলাদেশে অনেক সুন্দরভাবে নাইসলি খারাপ কিছু করা যায়। সো ওইখানে গিয়েই যে সুগার ড্যাডির সাথে যে শপিং করতে হবে ব্যাপারটা এরকম না। এখন মেয়েরা বিভিন্ন সেক্টরে অনেক এগিয়ে গেছে। মেয়েরা নিজেরাও, অনেকে ব্লগার আছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, অনেকভাবে মেয়েরা এখন ইনকাম করতেছে। এত কিছু আমি বলতে পারছি না, যাই হোক। সো নিজেরাও অনেক কিছু চাইলে মেয়েরা করতে পারে। এই জন্য যে একটা সুগার ড্যাডি ওই ধরে যে আমাকে দুবাই যে সৌদি আরব যে কোনো শপিং করে আসতে হবে ব্যাপারটা এরকম না। আসলে ক্যামেরার পেছনে অনেক কিছু থাকে যেগুলো মানুষ জানে না। এখন মানুষের একটু চিন্তা করা উচিত যে এগুলো কিভাবে হয়, এগুলো এত ইজি না যে কেউ চাইলেই একটা চেয়ারে এসে বসতে পারে না। এর ভেতরে অনেক পরিশ্রম থাকে। চাইলেই যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারা স্টুডেন্ট, যারা কলেজে পড়ে, ঠিক আছে, অনেকে আছে ভিলেজ থেকে এসে এখানে হোস্টেলে লেখাপড়া করতেছে, তাদের তো 10টা 5টা করে সুগার ড্যাডি আছে। তো তারা তো মিডিয়ায় কোনো সময় কাজ করে না বা তারা ভাইরাল পারসন না। তাদের যদি এতগুলো থাকে তো আমাদের থাকা উচিত, থাকা উচিত। কজ আমাদের হচ্ছে লাইফ স্টাইল, আমাদের সব কিছু ওভারঅল মিলিয়ে আমাদের অনেক কিছু প্রয়োজন, আমাদের এক লাইফে অনেক কিছু প্রয়োজন, ঠিক আছে। আমাদের যে কেউ যে কোনো বয়ফ্রেন্ড হতে চাইলেই এসে আমাকে এফোর্ড করতে পারবে না। আমাদের থাকা উচিত, অ্যাজ এ এক্সাম্পল আমি বলছি। কিন্তু ওই যে স্টুডেন্ট মেয়েরা, যাদের এত খরচ দরকার নাই, এত কিছু দরকার নাই, যারা ডেট করতে চলে যাচ্ছে আমেরিকা, কানাডা, ওদেরকে আপনি কি বলবেন? দেখা যাচ্ছে আমাদেরকে মানুষ বারবার দেখতেছে, ওই যে বললাম যে ভিডিওটা কাট করে বারবার ওই কথাটাই লাগাই দিচ্ছে, কিন্তু ফুল কথাটা আসলে পাবলিকের জানা উচিত। ওরাও যায়, ওরাও এগুলো করে, শুধু মিডিয়ার মেয়েরা এগুলো করতেছে এটা না। আর ওই যে ওই ব্যাপারটা যে মিডিয়ার মেয়েদেরকে আমাদের বয়ফ্রেন্ডেরা বা হাজব্যান্ডেরা আনসিকিউর ফিল করে। দেখা যাচ্ছে আমি এখন আমেরিকায় চলে যাচ্ছি আমার নেক্সট অনুষ্ঠানে, আমেরিকায় চলে যাচ্ছে আমার ওয়াইফ, সে তো যেতে পারছে না। আমি আমার কাজের যোগ্যতায় আমি আমেরিকা চলে যাচ্ছি, সে যেতে পারছে না। তখন সে হচ্ছে চিন্তা করছে কি, আমার ওয়াইফ ওখানে যেয়ে তো বেটার কোনো অপশন পেলে তো আর আসবে না। তখন দ্বন্দ্বটা কিন্তু ছেলে মানুষটা আগে সৃষ্টি করতেছে। তো তোমরা যদি ভেতর থেকে ভয় পাও তাহলে মিডিয়ার মেয়েদের ভালোবেসতে এসো না। তোমরা তাহলে একটা মানে ভিলেজ থেকে একটা মেয়ে ধরে নিয়ে এসে বিয়ে করো। তোমরা আইটেম চাও, তারপরে আবার মানে কি বলে ভয়ও পাও, তাহলে তোমরা কী চাও আসলে? ওরা নিজেই জানে না। আসলে সানি লিওন হয়ে যাওয়া যায় না, চাইলেই পরিমণি হয়ে যাওয়া যায় না। তাদের যে স্ট্রাগেলটা ছিল, স্ট্রাগেলটা যে কি ভয়াবহ, কত ডিপ্রেশন, কত আনসাপোর্ট পারসন, কত কিছু আনওয়ান্টেড ঘটনা থাকে এর ভেতরে। এইগুলো আসলে এটা আসলে দেওয়ালের পেছনেই থেকে যায়। সো যারা জানে না বা বোঝে না, আমি এক ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি কীভাবে বলি। এই হচ্ছে ব্যাপার। আসলে দুবাই বা সৌদি নিয়ে এই যে খারাপ ধারণা যেটা সৃষ্টি হয়েছে, এই নিয়ে কথা বললেই মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। এটা আহামরি এমন কোনো কিছুই না আসলে। কিন্তু দুবাইতে ইন্ডিয়ানদের, বাংলাদেশিদের অনেক অনেক শো হয়, অনেক অ্যাওয়ার্ড শো হয়। এটা একদমই নর্মাল বিষয়, এটা অনেক আগের থেকেই হয়। বাট এখন এই ভাইরালের যুগটা আসার পর থেকে বিষয়টা বাজেভাবে ভালোভাবে মানে যেভাবে ভিডিওগুলো ছাড়তেছে সেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। তো ফুল ভিডিওটা কিন্তু আসলে ওইটা না, যেটা অনেক ক্যামেরাম্যান আছে, অনেক ইউটিউবার আছে যারা কেটে কেটে বারবার একই ভিডিও দিচ্ছে, কিন্তু ভিডিওর ফুল লাইনটা কোথায় গেল? এটা এখন আপনাদের ভাবতে হবে, ফুল লাইনটা কোথায় গেল? এই কথাটাই তো আমি বলি নাই, এর আগে বা পরে কী কথাটা ছিল, এটা চিন্তা করা উচিত। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এখানে অনেকেই আছেন যে আপনারা শুধুমাত্র একটা দুইটা টাং অফ স্লিপ কথা, ওইটা আপনারা কেটে বারবার একই ইয়ে করে আর কি দিবেন না, জোড়া লাগিয়ে লাগিয়ে ওইটা দিবেন না। ফুল ইন্টারভিউটা দিবেন, তাহলে আমাদেরকে মানুষ বুঝতে পারবে। কজ এটা আমাদের মেন্টালি অনেক সময় প্রেশার ক্রিয়েট করে, এবং কি আমাদের মনোভাব দর্শকদের প্রতি খুব বাজে মানে বাজে মনোভাব অ্যাটাক করে আমাদের ক্যারেক্টারের প্রতি।